নমস্কার কৃষক বন্ধুরা, চলুন আলোচনা করে নেওয়া যাক Let's go. পানের সাদামাছি, কালোমাছি, জাব পোকার আক্রমণে ক্ষতিকর লক্ষণ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা। প্রথমে লক্ষ্য করলে দেখা যাবে পোকাগুলো ঝাঁকে ঝাঁকে পাতার নিচে নতুন ডগায় বসে থাকে। পূর্ণাঙ্গ ও অপূর্ণাঙ্গ পোকারা রস শুষে খায়, ফলে পাতা বিবর্ণ হয়ে ডগা কুঁকড়ে যায়, লতার বৃদ্ধি ব্যাহত হয়, পাতায় হলদে রঙের ছোপ ছোপ দাগ দেখা যায়। এদের দেহ থেকে পাতার উপর এক ধরনের মিষ্টি রস নির্গত হয়। এই মিষ্টি রসের কারণে ছত্রাকের আক্রমণ বেড়ে যায়, ফলে কালো ঝুলের মতো প্রলেপ তৈরি হয়, ফলের বৃদ্ধি ব্যাহত হয়, পাতার দাম পাওয়া যায় না। চলুন আলোচনা করে নেওয়া যাক নিয়ন্ত্রণ ব্যবস্থা। পান বরজ সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বরজের ভিতরে বা পাশে কচু, পুঁই, পটল প্রভৃতি ফসল চাষ না করাই ভালো। বরজের ভিতরে ধুনো ব্যবহার করতে হবে 15 দিন অন্তর অন্তর। এছাড়াও পোকার আক্রমণ যদি চরম সীমায় পৌঁছে যায়, তাহলে 250 গ্রাম কাঁচা নিম পাতা থেতো করে 1 লিটার জলে 24 ঘন্টা ভিজিয়ে রেখে নির্যাস ছেঁকে নিয়ে 10 গুণ জলে মিশিয়ে 2 চামচ শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে স্প্রে করতে হবে। এছাড়াও প্রতি 10 লিটার জলে ফিপ্রোনিল 40% প্লাস ইমিডাক্লোরোপিড 40%, ডব্লিউজির সঙ্গে ইমামেট্রিল বেনজোয়েট 1.9% ইসি 10 ml করে মিশিয়ে স্প্রে করতে হবে। এইভাবে 15 দিনে একবার রোটেশন সিস্টেমে স্প্রে করতে থাকলে এই রোগগুলোকে অনেকাংশেই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।